লুলু ভূতের কাপড় নিয়েছিল, তখন থেকে ভূত খেপেছিল। পরে লুলু ভূত এক রাতে তা কৌশলে নিয়ে যায়। আর দাদু, তারপর কি? তারপর আর কি, যে যায় ওই জঙ্গলে, গুহায়, তার সব পোশাক খুলে নেয়। কেন এমন হয়? কিসের এত রাগ? কারণ সবাই লোভে ওই জায়গায় যায়। তবে কোনো ভালো লোক যদি ওই জায়গায় যায়, তাহলে হয়তো তার ভালো হতে পারে। ও ভগবান, যায় কটা কাঠ কেটে নিয়ে যায় এই জঙ্গল থেকে, না হলে ঘরের উনুন জ্বলবে না যে। আমার দিকে কে ছুড়লো? কোথায় যে পড়লো? এদিকেই পড়েছে নিশ্চয়ই। না, ভয় করলে হবে না। সবাই বলে জোডার গা বোমার গয়া, জো হাস গয়া বোফাস গয়া। এইদিকে কে? তুমি কি করতে এসেছো? হ্যাঁ, বলছি আমার কাটার কুড়ুলটা নিতে এসেছি। এটা কি তোমার? না বাছা, এটা আমার নয়। এটা কি তোমার? হ্যাঁ বাবু, এটা আমার। এটা দাও। আর তোমার পা থেকে রুহু বেরোচ্ছে কেন? আর বল না বাপ, ওই পাহাড়ে পড়ে গিয়েছিলাম, তখনই চোট লাগে। এই নাও এই কাপড়টা, এটার এক পাশ ছিঁড়ে পায়ে বেঁধে দাও। 1 মিনিটের মধ্যে খুলে ফেললে রেজাল্ট দেখতে পাবে। বাপ কি চমৎকার, আমার ব্যথা দূর হয়ে গেল, আমার কাটা ভালো হয়ে গেল। তবে একটা কথা, এই কাপড়ের দ্বারা ছাপটা কখনো ফেলো না, তাহলে তোমার কাপড় কোনোদিন শেষ হবে না, আর এখানে কাউকে আসতে মানা করবে। ঠিক আছে বাপু, ধন্যবাদ তোমায়, তুমি সুখী হও। গিন্নি, ও গিন্নি, কোথায় আছো? এদিকে আসো। হ্যাঁ আসছি। হ্যাঁ গো, তোমার হোশ জ্ঞান আছে? কোন সকালে গেছো, এখন বাড়ি আসার সময় হলো। সব বলবো তোমায়, আগে আমাকে জল দাও, খুব তেষ্টা পেয়েছে। জল খেয়ে স্নান করে এসো, খাবার খেয়ে নেবে। কই বললে না যে, কেন এত দেরি হলো? আর তোমার হাতে এই তারা ছাপ কাপড় কোথায় পেলে? কারণ আজ কাঠ কাটতে অনেক দূরে গভীর জঙ্গলে চলে গিয়েছিলাম, আর ঘটে গুপ্ত এক ঘটনা, যেটা বলতে আছে মানা। ঠিক আছে, বলতে মানা তো বল না। তোমার হাতটা দেখি। কি গো, আমার হাতের ব্যথা ভালো হয়ে গেল, দাম মিটে গেল। তুমি জাদু শিখে এলে কি গো? তাই ভাব, সবকিছু খুলে বলা যায় না। তাহলে তো আমাদের ভাগ্য বদলে যাবে। কিভাবে? কাঠ না কাটলে তো বাড়িতে উনুন জ্বলবে না। ওগো, তুমি জাদু করে সবার সব রোগ ভালো করে দিবে, সবাই অনেক টাকা দিবে। ঠিক বলেছ, এখন ডাক্তারের যা টাকা লাগে, কাল থেকেই প্রচার করে দিব।